শুল্ক বৃদ্ধিতে ট্রাম্প প্রশাসনের নির্ধারিত 90 দিনের সময়সীমার প্রায় অর্ধেক কেটে গেছে। এই সময়ে তারা আশা করেছিল বিশ্বের অর্ধেকেরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার, কিন্তু ফরেন পলিসির প্রতিবেদন বলছে সেই প্রচেষ্টার অবস্থা এখন উদ্বেগজনক এবং ভবিষ্যৎ আরও অন্ধকার। ডোনাল্ড ট্রাম্প 8 জুলাইকে সময়সীমা হিসেবে নির্ধারণ করেছেন। এর মধ্যে যদি বাণিজ্য ছাড় না আসে তবে এপ্রিলের শুরুতে ঘোষিত উচ্চ শুল্ক কার্যকর হবে। সেটিকে তিনি মুক্তির দিন হিসেবে অভিহিত করেছিলেন। তার ওই ঘোষণায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং পরে তিনি তা সাময়িকভাবে স্থগিত করেন। 23 মে যখন ইউরোপীয় ও মার্কিন বাণিজ্য আলোচকরা বহু বিতর্কিত ইস্যু নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ঘোষণা দিলেন ইউরোপ যদি তার শর্ত না মানে তবে আগামী সপ্তাহ থেকে ইউরোপীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করবেন। তিনি অ্যাপলকেও হুমকি দিয়েছেন, যদি তারা যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদন না করে তবে সেগুলোর উপর 25% শুল্ক বসানো হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। ট্রাম্প আগেও চেয়েছিলেন অ্যাপল যেন চীনে উৎপাদন বন্ধ করে। অ্যাপল সেটা করছে ঠিকই, কিন্তু উৎপাদন আমেরিকায় নেওয়ার বদলে ভারতের দিকে সরিয়ে নিচ্ছে। এখন পর্যন্ত মাত্র একটি দেশ, যুক্তরাজ্য, চুক্তিতে পৌঁছাতে পেরেছে, তাও আবার সীমিত পরিসরে। একটি প্রতিরক্ষামূলক চুক্তি হয়েছে কেবল, যা বিলাসবহুল গাড়ি, জেট ইঞ্জিন, গরুর মাংস এবং ইথানলের মতো কিছু খাতে প্রভাব ফেলবে। আর কানাডা, মেক্সিকো, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রের বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারেরা এখনও এমন একটি সমাধান খুঁজছে যা ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য আইনজীবী সাইমন লিস্টার বলেন, ট্রাম্প প্রশাসন বহু আসন্ন বাণিজ্য চুক্তির সংখ্যা ও গুরুত্ব প্রচার করলেও এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তির ঘোষণা এসেছে, সেটিও এখনও কার্যকর হয়নি। তিনি বলেন, হয়তো তারা শেষ কোয়ার্টারে তড়িঘড়ি পরিস্থিতি উল্টাতে পারবে, তবে এখন মনে হচ্ছে নতুন কৌশল দরকার। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা এই বিশৃঙ্খলার বড় প্রমাণ, কারণ ট্রাম্প যে শুল্ক পদ্ধতি দিয়েছেন তা এপ্রিলের তুলনায় দ্বিগুণ। ইউরোপ ট্রাম্পকে সন্তুষ্ট করতে বেশ কিছু পুরনো কৌশল নিয়েছে, যেমন ইউরোপের অতটা গ্যাসের প্রয়োজন না থাকলেও তারা যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি জ্বালানি কেনার কথা বলছে। এছাড়া চিপস, ইস্পাত ও গাড়ি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়েও আলোচনা করছে তারা। সবশেষ প্রস্তাবে ইইউ এমনকি 0 ফর 0 কৌশল প্রস্তাব করেছে, অর্থাৎ উভয় পক্ষ প্রধান শুল্ক কমাবে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল একতরফা। ইউরোপকে তার শুল্ক কমাতে হবে এবং তার নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কাঠামো ভেঙে ফেলতে হবে, অথচ যুক্তরাষ্ট্রের শুল্ক একই থাকবে। ট্রাম্পের মতে সমস্যা হলো ইউরোপ যুক্তরাষ্ট্রে যা বিক্রি করে তার চেয়ে কম আমদানি করে, সুতরাং ব্রাসেলসকে ছাড় দিতে হবে, কিন্তু ওয়াশিংটনকে নয়। এর প্রমাণ হলো 23 মে চীনের তুলনায় ইউরোপের ওপর বেশি শুল্ক বসানোর ট্রাম্পের নতুন হুমকি। ট্রাম্প ঘনিষ্ঠ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত হয়তো সমঝোতার সবচেয়ে কাছাকাছি, তবে এখনও বাধা রয়ে গেছে। ট্রাম্প দাবি করেছেন ভারত সব শুল্ক তুলে দেবে, যা ভারত অস্বীকার করেছে। ভারত এখন 3 ধাপে এগোচ্ছে। প্রথমে ট্রাম্পকে শান্ত রাখা, তারপর তাৎক্ষণিক হুমকি এড়ানো এবং পরে মূল ইস্যুতে আলোচনা। জাপান ও দক্ষিণ কোরিয়া দুটি প্রধান মার্কিন মিত্র দেশ, তাদের নিজস্ব অর্থনৈতিক সংকটে ভুগছে। তাদের রপ্তানি নির্ভর অর্থনীতি ট্রাম্পের শুল্ক হুমকিতে দুর্বল হয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ফ্রি ট্রেড চুক্তি আছে, তারা চায় শুল্ক তুলে নেওয়া হোক। জাপানও শুল্কমুক্ত বাণিজ্য চায়, যদিও তাদের সঙ্গে এমন চুক্তি নেই। দুই দেশেরই সামনে নির্বাচন রয়েছে, ফলে তারাও চাপের মধ্যে। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, তারাও নতুন কোনো উল্লেখযোগ্য চুক্তি করতে পারেনি। যুক্তরাজ্য বাদে বাকি সব দেশ এখনও দেখাচ্ছে যে কিছু শাস্তিমূলক শুল্ক এখনও বহাল রয়েছে, যেমন ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি এবং হয়তো শিগগিরই ওষুধ, তামা ও কাঠের উপরও শুল্ক বসতে পারে। ট্রাম্পের এপ্রিলের বাণিজ্য নীতির ঘোষণা বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তোলে। স্টক পড়ে যায়, বন্ডের সুদের হার বেড়ে যায়, পরে অবশ্য কিছুটা স্থিতিশীলতা আসে, তবে এখন আবার সেই বাজার পাহারাদাররা ফিরে এসেছে। S&P 500 এর মতো সূচকগুলো আশা নৈরাশার দোলাচলে দুলছে, আর বন্ড বাজারে নিরাপদ আশ্রয় খোঁজা হচ্ছে। দীর্ঘমেয়াদী মার্কিন ট্রেজারি বিলে ছাড় দিয়ে ক্রেতা খোঁজা হচ্ছে। এই প্রতিক্রিয়া যে কোনো ইউরোপীয় বা
জাপানি আলোচকের চেয়েও স্পষ্ট ভাষায় বলছে ট্রাম্পের নীতি বাজারের আস্থা কমিয়ে দিচ্ছে।